আল্লাহ বলেন, আমার বান্দা নিজের মাল, নিজের সম্পদ আল্লাহর রাস্তায় দান করো, যাকাত দাও, হজের কাজে, উমরার কাজে, যাকাতের জন্য, দান সাদকার জন্য নিজের মালকে খরচ করে ফেলো, করো। কখন? মৃত্যু আসবার আগে আগেই। মৃত্যু আসবার আগে আগে। ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলেন, যদি তুমি আমার রাস্তায় খরচ না করো, জমিয়ে রাখো সম্পদ, একদিন এমন আসবে মৃত্যুর সময় মালাকুল মউতকে দেখে আল্লাহ বলে, প্রত্যেকটা নাফরমান, বখিল, কৃপণ, যাকাত আদায় করে নাই, দান করে নাই, সাদাকা করে নাই, হজ করে নাই, উমরা করে নাই, আল্লাহর হক আদায় করে নাই, আল্লাহ বলে ওই নাফরমান পাপী আজরাইলকে দেখেই বলবে আল্লাহকে চিৎকার করে, রব্বি, হে আমার রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে যদি একটু সময় দিতেন, আমাকে যদি একটু বেঁচে থাকার সুযোগ দিতেন, একটু সময় দেন, করিব মানে সামান্য, অল্প কদ্দুর সময় দেন, ফাআসাদদাকা, কি করব আমি? আল্লাহ যদি একটু সুযোগ দেন, আমি সব কিছু আপনার রাস্তায় দান করে দেব। ওয়া আকুম মিনাস সালিহিন, একটু সুযোগ পেলে, এক সুযোগেই একদম নেককার আল্লাহওয়ালা জুনায়েদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী হয়ে যাবে। আর যা আছে কপাল হয়ে যাবো, মানে এক ঠেলায়। একটু সুযোগ দিই, আপনি 2 ঘন্টা সুযোগ দিয়ে চান না আল্লাহ, যদি না দেই তো আপনি আমার কইতে একটা টাকা রাখতাম না। আল্লাহ তাআলা বলেন, মালাকুল মউতরে দেখবার পরে যদি ফেরাউনরে সুযোগ দিতাম, এই তো ভালো হয়ে যেত। বুঝেন নাই? মালাকুল মউত আজরাইলকে দেখার পরে নমরুদকে সুযোগ দিলেও সে কি হয়ে যাইত? ভালো হয়ে যেত। তোমার তো আরো বালা বেড হইতে ভালো হয়ে যেত। ওয়ালান ইউআখিরাল্লাহ ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ তাআলা বলে, না বান্দা, আমার মালাকুল মউত আজরাইল কারো সামনে চলে আসলে আমি আল্লাহ আর 1 সেকেন্ডের জন্য কাউকে সুযোগ দেই না। আগেও দেই নাই, এখনো আর দেব, কখনোই দেই। এই জন্য বাপ, এটাই হযরত শুরুতে তেলাওয়াত করছিলেন, আমি আমার শায়েখের তেলাওয়াতকৃত আয়াতের তর্জমা বলে ফেললাম, শুনাইয়া দিলাম। তো এই জন্য আমরা প্রত্যেকেই আমাদের জিন্দিগি, হযরত যেটা বলছেন যে খালাকতুল আশিয়া আলি আজালিকুম ওয়া খালাকতুকুম লিআজালি, আমিও মনোযোগ দিয়ে শুনছি ভাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা, সমস্ত কিছু আমি তোমাদের জন্যই বানিয়েছি, আর শুধুই তোমাকে আমার জন্য বানিয়েছি। তুমি খাও, আমি নিষেধ করি নাই। তুমি বিবাহ শাদী করো, আমি নিষেধ করি নাই। তুমি ঘর করো, বাড়ি করো, বাজার করো, ব্যবসা করো, আয় করো, রোজগার করো, তুমি দোকান করো, চাকরি করো, ক্ষেত খামার করো, তুমি গাড়ি চালাও, উপার্জন করো, রোজগার করো, কোনো মানা নাই। আমি নিষেধ করি, এগুলো তোমার জন্য তো। কিন্তু আমি শুধু চাচ্ছি আমাকে বাদ দিও না, আমি শুধু চাচ্ছি সেজদাটা বাদ দিও না, আমি শুধু চাচ্ছিলাম নামাজ বাদ দিও না, আমি শুধু চাচ্ছিলাম হালালটা বাদ দিও না। হালাল দ্বারা তোমার সমস্ত প্রয়োজন আমি পূরণ করব। ও খালাকতুকুম লিআজালি, আমি তো আমার জন্য তোমাকে বানাইছিলাম, তাম পৃথিবী তোমার জন্য। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে, তাম দুনিয়া বান্দা তোমার জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ কোরআনে বলছেন, তিনি আল্লাহ যিনি সব কিছু জমিনের তোমাদের জন্যই সৃষ্টি করেছে। খালাকা লাকুম, তোমাদের জন্য। সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা, আল্লাহ বলেন, ওই আল্লাহর প্রশংসা করো যিনি সমস্ত কিছু তোমাদের অধীনস্থ করে দিয়েছে। তোমাদের অধীনস্থ। এত বড় মহিষটা আল্লাহর কুদরতে শুয়ে, 3 লক্ষ টাকার গরুটা আল্লাহর কুদরতে শুয়ে পড়ে, তোমার ক্ষমতায় না। ওয়াদাল্লালনা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, সূরা ইয়াসিনের মধ্যে আছে। আল্লাহ বলে, সমস্ত চতুষ্পদ প্রাণী আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করেছি, এগুলোর দ্বারা তোমরা কোনোটার মধ্যে চড়তেছো। ঘোড়া, এই ঘোড়ায় তুমি চড়তে পারতেছো, আমি অধীনস্থ করেছি। অমিনহা ইয়াকুলুন, গরু, ছাগল, ভেড়া, বকরি, তুমি গোশত খাচ্ছ, এটা আমি তোমার অধীনস্থ করেছি। হযরত বললেন, আপনারা শুনলেন যে অন্য সমস্ত বন্য প্রাণী সেটা শুধুই তার বাচ্চার জন্য যেটুকু দরকার এটুকু দুধ দেয়, আর এক গাভী শুধু ওটুকু দুধ না, তার বাছুরের জন্য না,
বরং বনি আদম পান করবে। এজন্য রব্বুল আলামিন গাভীর পেট থেকে প্রতিদিন আমাদের জন্য সাদা ধবধবে দুধ বের করছে। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। আরে বাপ, এটা কোরআনের আয়াত। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা সাইগাল লিশারিবিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই গাভীর মধ্যে তোমাদের জন্য শিক্ষার উপকরণ আছে। লাইবরা কি? আল্লাহ বলে, তুমি দেখো তো বান্দা, গাভীটা তোমার বাড়ির সামনেই বাঁধা, তোমার ক্ষেতের মধ্যেই বাঁধা। প্রতিদিন আমি আল্লাহ মিন বাইনে ফারসিন ওয়া দামিন, আমি আল্লাহ, ফারসুন মানে গোবর, দামিন মানে রক্ত, আমি লাল রক্ত আর ভিন্ন কালারের গোবর, এই দুইয়ের মাঝখান দিয়ে, গোবর এক রকম, রক্ত আরেক রকম, গোবরের মধ্যে দুর্গন্ধ, রক্তের মধ্যে লাল, এই দুইটার মাঝখান দিয়া এক ফোঁটা গোবর মিশতে দেই না, এক ফোঁটা রক্ত মিশতে দেই না, দুইটার মাঝখান দিয়া প্রতিনিয়ত লাবানান খালিসা, বিশুদ্ধ পবিত্র দুধ তোমাদের জন্য বের করছি, পান করাচ্ছি। তুমি আমি আল্লাহকে দেখো না? আল্লাহকে দেখো না তুমি? গাভীর রং কালো, দুধের রং সাদা, গাভীর রং লাল, দুধের রং সাদা, গাভীর রং সাদা, দুধের রং সাদা, অর্থাৎ গাভী যেই কালারেরই হোক, দুধ সাদা, খালিস দুধ। এজন্য হযরতের এই কথা আমার কাছে অনেক সুন্দর লাগছে, শায়েখের মুখে শুনতেই ভালো লাগে। হযরত যখন বলে তো এমনটাই সুন্দর লাগে, দিলে লাগে যে বাস্তবতা এটা। এক মুরগি, সে তার বাচ্চাটাকে সে মানুষের খাবে, এই জন্য অনেকগুলো ডিম দেয়। এক গাভী মানুষ পান করবে, এই জন্য এত বেশি পরিমাণ দুধ দেয়। তো এগুলো তো সব আল্লাহ তাআলার ইন্তজাম। আল্লাহ তাআলা যদি আমাদেরকে স্বাভাবিকভাবে না রাখেন, আমাদের কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা, কারো মাতবুরি নাই। ও আপনি বিল্ডিং করছেন, ফুট দুইজন ইটালি থাকে, হ্যাঁ, কোনো মাতবুরি করে লাভ নেই। এই বাড়ি, এই বিল্ডিং, এই ইটালি, খোদার কসম এটা নিরাপত্তা না। আল্লাহ পাক আসমান বিছিয়ে রাখছে প্রলম্বিত করে, আল্লাহ তাআলা জমিন বিছানার মতো বিছায়া রাখছে, আল্লাহ তাআলা সূর্য তুলতেছে, চাঁদ তুলতেছে, সূর্য ডুবাচ্ছে, চাঁদ ডুবাচ্ছে, রাত হচ্ছে, দিন হচ্ছে, আলো হচ্ছে, অন্ধকার হচ্ছে, রোদ হইতেছে, বৃষ্টি হইতেছে। এই ব্যবস্থাপনা আল্লাহ তাআলা তার কুদরতি পরিবর্তন করছেন। খোদার কসম, এই কারণে আমরা স্বাভাবিকভাবে বেঁচে আছি। এর এক বিন্দু এদিক সেদিক হইলে সাগরের পানি ঢেউ বইতে থাকে, কোনো অসুবিধা হয় না। রব্বে কারিম একটু ঘূর্ণিঝড় তুলে দিলে পুরা দেশ বৃষ্টিতে আচ্ছন্ন হয়ে অন্ধকার হয়েছে। কারো বাপের ক্ষমতা নাই। আর আপনার না বলি ইটালি 3 ফুট থাকে, আপনার কারেন্ট গেছে কা? কথা বলেন না কেন? ঘূর্ণিঝড়ে আপনার ভাই ফানি পরে কা? আমার না ফুট বিদেশ নাই দেখা পরে কা? আপনার পরে কা? কথা বলেন না কেন? আমার না টিনের ঘর দেখা পড়লো, আপনার তো বিল্ডিং, আপনারটা পরে কা? তো আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি স্বাভাবিক রেখেছি তোমাকে, সবকিছু আমি স্বাভাবিক রাখছি, আমি জ্বালাচ্ছি, আমি ব্যবস্থাপনা করছি। লাশ-শামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। কোনো দিন সূর্য চন্দ্রকে ডিঙ্গায়া আগে আসে না, পিছে আসে না। কোনো দিন রাত দিনকে ডিঙ্গায়া আগে পিছ করে না। আমি আল্লাহ তাআলা আমার কুদরতি নিজামের ভিতরে যথাক্রমে আমি রাত আনছি, দিন আনছি, আমি সূর্য উঠাচ্ছি, সূর্য ডুবাচ্ছি, চন্দ্র উঠাইতেছি, চন্দ্র ডুবাইতেছি। আল্লাহ তাআলা করছেন, আল্লাহ তাআলা করছেন। হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াদ্দাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ বলে, বান্দার শুনো, আমি এই রাত, এই দিন, খিলফাতান পর্যায়ক্রমে, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, এইভাবে বাই সিরিয়াল ধারাবাহিকভাবে আমি এটা করছি। তুমি উপদেশ গ্রহণ করার জন্য, আমার শুকর আদায় করার জন্য, নাফরমানি করার জন্য না, আমার অবাধ্যতার জন্য না। আমি দয়াবান, আমি রহমান, আমি মেহেরবান। এই জন্য আমি সব কিছু নিজাম মতে চালাচ্ছি, সব কিছু আমি করছি, আমি করছি। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকেই আমার শায়েখ দামাত বারাকাতুহুমের এই কথা, আজকের নসিহত কি ছিল আমাদের? এটাই ছিল নসিহত, যে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য,
আমার জিন্দিগি ইমানের জিন্দিগি, আমার জিন্দিগি ইলমের জিন্দিগি, আমার জিন্দিগি আমলের জিন্দিগি, আমার জিন্দিগি তাকওয়ার জিন্দিগি। এটাই আমাদের জীবন, এটাই আমাদের জীবন, এটাই আমাদের জিন্দিগি। আমরা ভুলে না যাই। দুনিয়া বা করতে কেউকে নিষেধ করে নাই। কোরআন সুন্নাহর কোথাও দুনিয়া অর্জন, দুনিয়ার উপার্জন নিষেধ করে নাই। বলছে দুনিয়ার মধ্যে ডুবে যাইতে নিষেধ করছে, দুনিয়ার লুবি না হইতে নিষেধ করছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। এই দেখেন আপনি কোরআনের আয়াত। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে যা দিয়েছি তা দিয়ে এক নম্বরে তুমি আখিরাতের একটা ঘর, জান্নাতের একটা বাড়ি তালাশ করো। দুই, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। দুই, তোমার দুনিয়ার প্রয়োজন, দুনিয়ার জরুরত, দুনিয়ার অংশ ভুলে যেও না, দুনিয়ার প্রয়োজনও পূরণ করো। আগে আখিরাত, তারপরে দুনিয়া। আল্লাহ বলছে বাদ দিও না। আমি বাদ দিতে বলি নাই তোমাকে, তোমাকে বাদ দিতে বলি নাই, দুনিয়া উপার্জন করতে বলি না, নিষেধ করি নাই। যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস। আল্লাহ তাআলা বলেন, নারীর স্ত্রীর প্রতি আকর্ষণ, সন্তানাদির প্রতি আকর্ষণ, ধন সম্পদের প্রতি আকর্ষণ, চতুষ্পদ জন্তু জানোয়ারের প্রতি আকর্ষণ, ক্ষেত ফসলের প্রতি আকর্ষণ, এরপরে ঘোড়া অথবা সুন্দর দামি বাহন যানবাহনের প্রতি আকর্ষণ। আল্লাহ বলে এই আকর্ষণ হৃদয়ের, এটা আমি দিছি। আমি তোর মার দিকে তাকাইলে তোর দিলে একরকম লাগে, তোর বউয়ের দিকে তাকাইলে তোর দিলে আরেক রকম লাগে। আল্লাহ বলে দিলের এই দুই রকম হালাত, দুইটাই নারী, দুইটাই একই রকম অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু একটাকে দেখলে দিল হয় একরকম, আরেকজনকে দেখলে দিল হয় আরেক রকম। আল্লাহ বলে দিলের এই বৈচিত্র্য পরিবর্তন আমি করেছি বান্দা, আমি করেছি। কোন ট্যাবলেট খাইয়া দেখো, হয়নি। আমি আল্লাহ করেছি। যুয়্যিনা, আমি সাজিয়েছি, এটা আমি সাজিয়েছি। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ বলে স্ত্রীর মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, দয়া, মায়া আমি আল্লাহ দিয়েছি। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ দিয়ে অপরিচিত এক নারী, এক ছোট্ট বন্ধন, কালেমার বন্ধন, বিবাহের পবিত্র ইজাব কবুল, এই এক শব্দ মাত্র কইছে, কবুল বলছে। এই ছোট্ট ক বর্ষুকার বুল কবুল, এই ছোট্ট এক শব্দের কারণে আজীবনের জন্য সে এক পুরুষের কাছে নিজেকে সঁপে দিয়েছে। তার আবেগ, অনুভূতি, তার রাত, তার দিন, তার ভালোবাসা, তার স্বপ্ন, তার আশা আকাঙ্ক্ষা, তার সুখ, তার দুঃখ, তার হাসি কান্না, তার আনন্দ বেদনা, সব একজন পুরুষের কাছে তুলে দিয়েছে। পুরুষ তার স্বামী হাসলে সে হাসে, স্বামী কাঁদলে সে কাঁদে, স্বামীর দুঃখে সে দুঃখী হয়, স্বামীর ব্যথায় সে ব্যথিত হয়, স্বামীর আনন্দে সে আনন্দিত হয়, স্বামীর ভালোবাসায় সে আপ্লুত হয়। আল্লাহ তাআলা বলে, এটা আমি করেছি বেটা, আমি করেছি।